আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। ভিডিওর শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করেছে, তাদের সংহতির সঙ্গে অনফিল্ড পরিবার একাত্মতা পোষণ করেই শুরু করছে এই ভিডিওটা, এবং সেই সঙ্গে বিশ্ব মুসলিম নেতাদের প্রতি অনফিল্ডের একটা বার্তার ভিডিও ঠিক এর ইমিডিয়েট আগে আমরা অনফিল্ডের পর্দায় প্রচার করেছি, সেটা দেখে নেওয়ার অনুরোধ রইল। আইপিএলের মঞ্চে এই মুহূর্তে রশিদ খানের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। আজকেও তিনি উইকেট পাননি। এই মুহূর্তে রশিদ খানের বোলিং গড়টা হচ্ছে আইপিএলে 143, অর্থাৎ 143 রান দিয়ে রশিদ খান মাত্র একটা উইকেট আদায় করতে পেরেছেন, যেটা রশিদ খানের সঙ্গে আসলে স্বভাবসুলভভাবে আসলে যায় না বিষয়টা। ইনফ্যাক্ট আপনি যদি চিন্তা করেন যে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই রশিদ খান কিন্তু উইকেটবিহীন অবস্থায় যাচ্ছেন, খুব কম উইকেট তিনি পেয়েছেন। আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এখন পর্যন্ত যদি একটু পর্যালোচনা করি আমরা, তাহলে তালিকাটা আপনাদেরকে দেখাই, তাহলে সেখানে কিন্তু স্পষ্টভাবে প্রতীয়মান পরিসংখ্যানই বলছে রশিদ খান এই মুহূর্তে আসলে উইকেট পাচ্ছেন না। এখন রশিদ খান কেন উইকেট পাচ্ছেন না, রশিদ খানের মতো বোলার কেন উইকেট পাবেন না, সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা। রশিদ খান পৃথিবীর অন্যতম লেগ স্পিনার, যিনি লেগ স্পিনারদেরকে শিখিয়েছেন ফ্লাইট দিয়ে লুপ দিয়ে বোলিং করার চাইতেও ব্যাটসম্যানকে অ্যাটাক করে উইকেট পাওয়া যায়। শাহিদ খান আফ্রিদিকে একটা সময় আমরা দেখতাম, কিন্তু রশিদ খান বিষয়টাকে একটা অন্য ডাইমেনশনে নিয়ে গিয়েছিলেন, যে ব্যাটসম্যানকে অ্যাটাক করে জোরের উপর বল করে ইন দ্য এয়ার অনেক স্পিডে বোলিং করে অনেক ভ্যারিয়েশন ব্যবহার করে ব্যাটসম্যানের উইকেট তুলে নেওয়া যায়। রশিদের এই মুহূর্তে প্রবলেম যেটা হচ্ছে, তার ইনজুরি থেকে প্রত্যাবর্তনের পর, তার সর্বশেষ সার্জারিটার পর একটা খুব উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে ইন দ্য এয়ার তিনি অনেক স্লো হয়ে গেছেন। আবারও বলি, তার ইনজুরির পর, তার এই সার্জারিটার পর ইন দ্য এয়ার অর্থাৎ এয়ারে ওই স্পিডটা রশিদ খানের কমে গেছে, ওই জিপটা রশিদ খানের কমে গেছে। দ্বিতীয়ত যে বিষয়টা, লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা। রশিদ খানকে আমরা সবসময় জানি যে রশিদ খান গুড লেন্থের ওই জোনটা থেকে ব্যাটসম্যানকে আসলে কাঁপিয়ে দেন, নাড়িয়ে দেন। এই আইপিএলে কিংবা আপনি এর আগে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যালোচনা করেন, রশিদ খানের লেন্থের জায়গাটা খেয়াল করে দেখবেন, হয় ব্যাটসম্যানের পায়ের সামনে, না হয় একদম শর্ট অফ লেন্থে। এই জায়গাটা লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা রশিদ খান আসলে মেনটেন করতে পারছেন, এবং সেটা আসলে খুবই স্পষ্টভাবে প্রতীয়মান যে রশিদ খান এই সার্জারিটার পর থেকে আসলে এই প্রবলেমটা তৈরি হয়েছে। আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে সার্জারির পর থেকে রশিদ খান যখন প্রত্যাবর্তন করেছেন, তার বোলিং রান আপের বায়োমেকানিক্সের জায়গাও একটা পরিবর্তন হয়েছে। এখন হ্যাঁ, হতে পারে যে নতুনভাবে যখন তার বডি রিকভার করছে, এখন তার বোলিং করার জন্য ওই রান আপটাই সামঞ্জস্যপূর্ণ লাগছে তার কাছে, কিন্তু সেটা রশিদ খানকে আসলে অনেকাংশে ইনএফেক্টিভ করে দিচ্ছে কিনা বা এফেক্টিভিটিটা কমিয়ে দিচ্ছে কিনা একটু খেয়াল করে দেখেন। আমরা যদি জাস্ট 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখায়, একটা সিমিলার কাইন্ড অফ বলে, রশিদের রান আপটা এই 1-1.5 বছর আগেও আসলে শুরু হতে একটু স্ট্রেইটিশ, অর্থাৎ একটু সোজাসুজি। এখন রশিদ খানের রান আপটা শুরু হয় অনেক বেশি অ্যাঙ্গুলার ওয়েতে, যেটা আসলে আমরা ইমরান তাহিরকে এই টাইপের রান আপ নিতে দেখতাম একটা সময়, বা তিনি ইমরান তাহির এই টাইপের রান আপেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। বাট রশিদ খানের রান আপ অলওয়েজ এটা সবসময় একটু স্ট্রেইটিশ রান আপটাই রশিদ খান নেন। বাট এই আইপিএলে রশিদ খানকে আপনি যদি গত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখেন, একটু অ্যাঙ্গুলার রান আপে রশিদ খান যাচ্ছেন। সো এই যে অ্যাঙ্গুলার রান আপটা, এই অ্যাঙ্গুলার রান আপটা আমরা যদি একটু খেয়াল করে দেখাই, যে আলটিমেটলি তার বোলিং বায়োমেকানিক্সের জায়গাটায় যে সময়টাতে তিনি হয়তো বা ফার্স্ট ল্যান্ডিংটা করছেন, পেছনের পায়ের ল্যান্ডিং থেকে তিনি বোলিংয়ের দিকে যাচ্ছেন গ্যাদার পজিশনের পর, জাস্ট আপনার কাছে এই বিষয়টা প্রতীয়মান হবে যে বডি বায়োমেকানিক্সের জায়গাটা, বডি পোশ্চারটা রশিদ খানের এখন একটু বাঁদিকে বেঁকে যাচ্ছে কিনা, এবং সেটা কিন্তু দৃশ্যমান। আপনি একদম দুটা পিকচারকে কম্পেয়ার করে দেখতে পারবেন যে তার বডি পোশ্চারটা কিন্তু স্ট্রেইটই থাকে। এটাই রশিদ খানের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা, যে এত দৌড় থেকে দৌড়ে এসে তিনি বোলিং করেন, বাট বডি পোশ্চারটা স্ট্রেইট রাখে, এবং বডি পোশ্চারটা স্ট্রেইট থাকে দেখেই তার লেন্থ ম্যানেজমেন্টটা ভালো হয়। ইন দ্য ইয়ার তিনি অনেক কুইক থাকেন। যেটা এই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন, বডি পোশ্চারটা কিন্তু একটু কার্ভ, একটু বাঁদিকে বাঁকিয়ে পড়া। সো এটার জন্য আলটিমেটলি রশিদ খানের ইন দ্য ইয়ার জিপ কমে যাচ্ছে কিনা, স্পিডটা কমে যাচ্ছে কিনা, এবং তিনি লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা ওইভাবে মেনটেন করতে পারছেন না, সেটাও হতে পারে। বাট আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে, যে এই ইনজুরি থেকে প্রত্যাবর্তনের পর তিনি যে রান আপ বায়োমেকানিক্স একটা পরিবর্তন তো এসেছে, সেটা খুব বেশি স্যুট করছে না রশিদ খানকে। এখন ব্যাপারটা এরকম হতে পারে যে রশিদ হয়তো বা ইনজুরির পর বা সার্জারির পর এই রান আপ ছাড়া বা এই অ্যাকশনের জায়গাটা ছাড়া হয়তো বা তিনি ওইভাবে বোলিং করতেও পারছেন না, সেটাও হতে পারে, যে কোনো কিছু হতে পারে।
বাট এই মুহূর্তে রাশিদকে ভোগাচ্ছে আসলে, এবং তার ওই সার্জারি থেকে প্রত্যাবর্তনের পর এখনো প্রপার রিদমটা রাশিদ আসলে পাচ্ছেন না। দিস ইজ দ্য থিং। আমার কাছে মনে হয় বডি পোশ্চারটা একটু হেলে যাচ্ছে, যেটা তার সবসময় স্ট্রেইট থাকে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।